আর এটা কি লেভেলের যে ঝাল এটা, মানে চিন্তা করবেন, আপনার চোখ মুখ দেখে আমার বুঝতে পারতেছেন যে ভাই কি লেভেলের ঝাল এটা। জাপানি রামেন খাই আমার হচ্ছে ঠোঁট সব জ্বলা শুরু করে দিচ্ছে ভাই অলরেডি। কি করবেন, কোরিয়ান রামেন আমার মতো মানুষের জন্য না। অবস্থা খুবই খারাপ ভাই। মানে পুরা রামেনটা যদি কেউ হাফও খাইতে পারে, আমি মনে করি যাদের মানে পুরস্কৃত করা উচিত আর কি। মানে ঝালের লেভেল এত, আমি 2 বাইট নিতে আমার অবস্থা খারাপ, মনে হয় না খাইতে পারবো আমি। উপর থেকে ঘ্রাণ নিতেই মনে হচ্ছে একটা স্পাইসি ব্যাপার আছে ভাই, খাইলে যে কি হবে জানি না। প্রথম বাইট দিয়েই মনে হয়েছে যে অথেন্টিক যে জিনিস ব্যাপারটা সেটা আছে এখানে। আজকে চলে আসছে হচ্ছে আমাদের পূজা রেস্টুরেন্ট, খুব মানে ফেমাস একটা রেস্টুরেন্ট এটা বলতে পারেন। এখানকার মোটামুটি যাদেরই যেই খাবারের ভিডিও দেখছি সবারই মোটামুটি ভালো রিভিউ ছিল। অ্যান্ড এদের হচ্ছে 2টা ব্রাঞ্চ, এক হচ্ছে মিশন রোডে আর সেকেন্ড হচ্ছে হাউজিং কমপ্লেক্সে 2য় তলায়। তো আজকে এদের একটা পোস্ট দেখছিলাম আমি ফেসবুকে, সেটা হচ্ছে জাপানিজ রামেন আর হচ্ছে কোরিয়ান রামেন। তো মেন মানে ফেসবুক পোস্টটাতে মেনশন করছে যে ভাই কোরিয়ান যে রামেনটা এটা তো অনেক স্পাইসি, অনেক ঝাল, মানে একদম এক্সট্রিম লেভেলের। আর ইভেন আমি রেস্টুরেন্টে আসলে ওরা তাই বলছে আমাকে, এক্সট্রিম লেভেলের ঝাল। তো আমি সেই ভাই আমি ঝাল খাইতে খুব অপছন্দ করি আর কি, মানে মিডিয়াম লেভেলের ঝাল ঠিক আছে। আর সেই ঝালের ভয়ে আমি জাপানিজ রামেনটা নিয়েছি। এটাতে একটু এক্সট্রিম লেভেলের না, মানে মিডিয়াম বলতে পারেন। তো সেই ঝালের ভয়ে আর রামেন আমি ফার্স্ট ট্রাই করছিলাম হচ্ছে মোহাম্মদপুরে, ঢাকায় আর কি, মোহাম্মদপুরে ক্যাটেল ক্যাফেতে। জাপানিজ বা কোরিয়ান খাবারগুলো জন্য অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট। যারা যারা ঢাকায় থাকেন, তো তারা মোহাম্মদপুর বা ধানমন্ডির দিকে যারা থাকেন তারা খুব ভালো জানবেন যে ক্যাটেল ক্যাফেতে কোরিয়ান বা জাপানিজ খাবারগুলো খুব ভালো পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। আর এই সেই রামেন, এখন রামেন খাওয়ার জন্য এরা এখানে এটা দিছে। But আমরা ভাই বাঙালি, বাঙালি তো ভাই এটা দিয়ে চলবে না। তো যাই হোক, আমি বলে রেস্টুরেন্টে কাঁটা চামচটা নিয়ে আসছি, জিনিসগুলো একটু দেখাই দিই। এই সেই পরে এটা মনে হয় তিল দিছে, মেবি চিকেনের এই জিনিসটা। এটা হচ্ছে এই যে সসেস, তো ফুলকপি, ডিম, আর নর্মালি যেটা থাকে এই যে আমাদের নুডলস মতো যেটা আর কি। যাই হোক, এখন খাই দেখি। ভাই প্রথম বাইট দিয়েই মনে হয়েছে যে অথেন্টিক যে জিনিস ব্যাপারটা সেটা আছে এখানে। এবং ক্যাটালের মধ্যে যেটা খাইছিলাম, মানে মনে করছে যে আমি ওখানে এসে বসে আছি, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। আর সুন্দর, চিকেনের ফ্লেভার অসাধারণ। এটা সসেস খাই দেখি। মানে এই 3-4 বার খাওয়ার পরে আর কি ঝালের যে ফিলটা যাওয়ার জন্য এই এবার করতেছে আর কি ঝালটা। তারা যেটা বললো যে কোরিয়ান রামেনের ঝালটা তাদের এক্সট্রিম। তো জাপানি রামেন খাই আমার হচ্ছে ঠোঁট সব জ্বলা শুরু করে দিচ্ছে ভাই অলরেডি। যারা ঝাল মানে মোটামুটি লেভেলের তার জন্য এটাই পারফেক্ট। আর যারা এক্সট্রিম মানে বলে দেয় তারা যদি এক্সট্রিম ঝাল আর কি এটাতে, তারা যদি যারা সেটা খেতে চান তাহলে অবশ্যই কোরিয়ান রামেন ট্রাই করবেন। কোরিয়ান রামেন আমার মতো মানুষের জন্য না। বাট চিকেনটার মানে ফ্লেভার আসলেই মানে একদম মানে সুন্দর লাগছে, আমাদের খুব ভালো লাগছে। তো ভাইরা হচ্ছে এই কোরিয়ান রামেনটা ট্রাই করতেছিল আর কি ওদের রেস্টুরেন্টের মধ্যেই। তো ভিডিও করার সুবিধার্থে দেখলাম আমি যে মানে আর কি খাওয়ার শেষে আমার জাপানিজ রামেনটা খাওয়ার শেষে দেখলাম যে ভাইরা ট্রাই করতেছে। তো আমি আবার বিল কাউন্টারে গেছি, তখন দেখি ওটা এখানে ওরা খাচ্ছে সবাই। আমি বললাম, ভাই তাহলে আমাকে একটু দেন, আমি ট্রাই করে দেখি। জাপান কোরিয়ানটার কথা বলিনি, তো ভিডিও করার সুবিধার্থে ভাইরা আমাকে ট্রাই করার জন্য দিছে। উপর থেকে ঘ্রাণ নিতেই মনে হচ্ছে একটা স্পাইসি ব্যাপার আছে ভাই, খাইলে যে কি হবে জানি না। প্রথম বাইটে তো কিছু মনে হলো না, সেকেন্ড বাইট নিয়ে দেখি। ভাই মানে পুরা রামেনটা যদি কেউ হাফও খাইতে পারে,
আমি মনে করি যাদের মানে পুরস্কৃত করা উচিত আর কি। মানে ঝালের লেভেল এত, আমি 2 বাইট নিতে আমার অবস্থা খারাপ, মনে হয় না খাইতে পারবো আমি। তবে টেস্টের দিক যদি চিন্তা করেন, মানে যদি ঝালের বা সবকিছু টেস্ট যদি চিন্তা করেন, টেস্ট অবশ্যই আছে এটাতে। ওটার থেকে আমার কোরিয়ান রামেনটা টেস্ট দিক দিয়ে বেশি ভালো লাগছে। কারণ মনে হয় জাপানিজরা বেশি সিদ্ধ জিনিসগুলো বেশি খায়, এই জন্য ওদের এই ব্রোকলি ফুলকপি জিনিসগুলো সিদ্ধ থাকে। বাট টেস্টের যদি চিন্তা করেন তাহলে এটা আগে থাকবে অবশ্যই। এবার অবশ্যই মাথায় রাখবেন ঝালের ব্যাপারটা, যদি ঝাল খেতে পারেন অবশ্যই এটা খাবেন, কারণ মানে টেস্টের দিক দিয়ে এটা বেটার। আর যদি ওই যে বলে দেয় ওর আগে, রিস্ক হচ্ছে আপনার নিজের, অতএব রিস্কের ব্যাপারটা মাথায় রাখবেন। কারণ টাকা লস হলে আপনার লস হবে, কারণ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এক্সট্রিম লেভেলে ঝাল, আমি 2 বাইট নিয়ে আমি মনে হয় না খাইতে পারবো, আমার ভিতরে জ্বলতেছে এখন literally। আপনারা যদি মানে এই, আমি দিনাজপুরে কোথাও জানি না যে কোথাও রামেন তারা সেল করে কিনা, ফার্স্ট টাইম পোস্ট দেখছিলাম কালকেই, আজকে যেন খাইতে চলে আসছে। তবে রামেন যদি ট্রাই করতে চান অবশ্যই আসবেন, এসে ট্রাই করবেন। তবে আমার সাজেশন থাকবে যে আপনারা জাপানিজটাই ট্রাই করিয়েন, কারণ এটাতে ভাই অবস্থা খুবই খারাপ। আর এটা কি লেভেলের যে ঝাল এটা, মানে চিন্তা করবেন, আপনার চোখ মুখ দেখে আমার বুঝতে পারতেছেন যে ভাই কি লেভেলের ঝাল এটা। আমার মনে হচ্ছে এগুলা ঝালে ব্যথা করতেছে এরকম একটা অবস্থা। মানে ভাই ঝাল যদি কেউ পাগল থেকে আসেন কোনো সমস্যা নাই, বাট যদি ঝাল খাইতে না পারেন তাহলে ভাই দরকার নাই। ভাই জাপানিজ রামেন রামেন ট্রাই করেন, দিনাজপুরের আসছে রামেন, কারণ অন্যান্য রেস্টুরেন্টে বিক্রি করে কিনা জানি না, তবে এখানে ট্রাই করে দেখতে পারেন আর কি। যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। পাশে থাকবেন অবশ্যই, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।